অল্প দামে নদীর স্বাদ, বিষয়টা একটু বুঝাই বলি আপনাদের। আসলে বুঝাই বলার মতো হচ্ছে যে ওই আবার চলে গেছিলাম লাঞ্চে, তো মতিঝিলে তখন প্রায় মেঘে ঢেকে যাচ্ছে যাচ্ছে পরিস্থিতি। এক পাশে তখনও সাদা সাদা আছে, আর এক পাশ মোটামুটি মেঘে ঢেকে গেছে। যদিও ভালোভাবে দেখাইতে পারলাম না, ঢাকা শহরের আকাশ দেখা আর মাকড়সার জাল দেখা একই জিনিস। তো যাই হোক, আমি আর আমার কলিগ আবারও খাবারের খোঁজে, আর এবার আবারও যাচ্ছি সেই দিলকুশার ইউনুস সেন্টারের ঠিক উল্টা পাশেই ওই মতিঝিল রেস্তোরাঁ, ক্যাফে মতিঝিল রেস্তোরাঁ। এটাতে বেশ কমই আসছি, মনে হয় এই 1.5-2 বছরে মনে হয় 2বার বা 3বার আসছি। তো রেস্টুরেন্টের পরিবেশ টরিবেশ বেশ ভালোই, আর খাবার দাবার নিচ্ছি যেহেতু দেশি খাবার, এগুলো তো কমন আইটেম, যেমন ভর্তা, তারপরে শাক টাক থাকবে, এই সব কিছু। আর সাধারণ নিয়ম অনুযায়ী অবশ্যই মাছ ভর্তা দিয়ে প্রথমে শুরু করব, টাকি মাছ ভর্তা। যদিও এই টাকি মাছ ভর্তা নিয়েও অনেকের অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে যে ভাই এটা কি আসলে টাকি মাছ কিনা। আর ওই যে প্রথমে বললাম না যে অল্প দামে নদীর স্বাদ, এটা হচ্ছে এই রুই মাছটার জন্য বলছি। এটা হচ্ছে 230 টাকা দাম। 230 টাকা অনুযায়ী পিসের সাইজ আপনারা একদম ভিডিওতেই দেখতেছেন, বেশ ভালো একটা সাইজ দিচ্ছে। আর স্বাদের কথায় আসি, ভাই সত্যি কথা আমি বলি, এটা খাওয়ার সাথে সাথে আমি যে ওয়েটার ছিল তাকে ডাক দিছি, ডাক দিয়ে বলতেছি যে ভাই সামহাও এটা কি নদীর মাছ, মানে এতটা বেশি সুস্বাদু লাগছে আমার কাছে। নর্মালি তো মতিঝিলে এরকম রেটই থাকে 230 বা 300 টাকা পর্যন্ত যায় সাইজ অনুযায়ী রুই মাছ, কিন্তু এত টেস্ট বা মাছ এত ফ্রেশ আমি এই প্রথমবার পাইছি। হইতে পারে এই দিন আমার কপালটা খুব বেশি ভালো ছিল। আর নদীর রুই মাছের যে একটা মিষ্টি ভাব থাকে না, এখানে সেই মিষ্টি ভাবটাও আমি পাইছি। মানে তরকারি মিষ্টি না, মাছটাই মিষ্টি। আর বেশ অনেকদিন আগে এখান থেকে একটা ঝাল ফ্রাই খাইছিলাম, মুরগির ঝাল ফ্রাই, তো ওইটাও ভালো লাগছিল। তো এটাও নিয়ে নিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম যে রুই মাছ আরো একটা নেওয়া উচিত ছিল এই মুরগি না নিয়ে। যদিও মুরগিটাও ভালো লাগছে আমার কাছে, তবে যে মাছটা খাইছি রুই মাছটা ওইটার আশেপাশেও ছিল না। তো যাই হোক, আজকে বলা যায় যে রুই মাছ, মুরগির মাংস আর ভর্তা দিয়ে ভালো একটা লাঞ্চ হয়ে গেছে। আর অবশ্যই দিন শেষে আমার গল্প ওই এক জায়গায় গিয়েই থেকে যায়, সেটা হচ্ছে চা। দুপুরের খাবার খেয়ে রং চা 1 কাপ চুরুত চুরুত করে চুমুক দিয়ে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।